সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে লালন শাহ এক কৌতূহলের নাম, এক ধোঁয়াশার নাম লালন। তিনি কি কবি, না দার্শনিক, না এক বিপ্লবী সাধক, যিনি সমাজের প্রতিটি ভাঙা দেয়ালে হাতুড়ি মেরে লিখে গেছেন একটাই নাম, মানবতা। কে জানতো সেই একদিন হয়ে উঠবে না হাজারো প্রশ্ন, হাজারো কৌতূহলের কেন্দ্রবিন্দু লালন ফকির। লালনের জন্ম কবে, কোথায়, তা নিয়ে গবেষকদের মতবিরোধ আজও অব্যাহত। তার জন্মসাল অজানা, ধর্ম বিতর্কিত। কেউ বলেন তিনি কুষ্টিয়ার হরিশপুরে জন্মগ্রহণ করেন হিন্দু নবাব পরিবারে, আবার কেউ বলেন তিনি ছিলেন এক নিঃস্ব মুসলিম পরিবারে জন্ম নেয়া বালক। লালন বলে জাতের কিরু দেখলাম নয়ে নজরে। তাকে নিয়ে রহস্যের শেষ নেই। তার গুরুকে কেউ বলে সিরাজ শাহী, কেউ বলে অচিন গুরুর সন্ধানে তিনি নিজেই ছিলেন যাত্রী। এক অদ্ভুত ধোঁয়াশা যেন ঘিরে রেখেছে পুরো জীবনটাকেই। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন লালন। গুটি বসন্তে আক্রান্ত হয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছিল তাকে, কিন্তু ভাগ্য তাকে ফিরিয়ে আনলো আর এক মুসলিম পরিবারে আশ্রয় দিল। আর সেই আশ্রয়ই বদলে দিল তার বিশ্বাস, চিন্তা আর গান। মানুষ ভজলে সোনা মানুষ হবি। এই একটি লাইনই যেন লালনের গোটা দার্শনিকতা বন্দী। তিনি ভেঙেছেন ধর্মের দেয়াল, তুলেছেন মানবতার মন্দির। কিন্তু প্রশ্ন রয়ে যায়, লালন হিন্দু ছিলেন না মুসলিম? তিনি কি সুফি সাধক না বাউল দার্শনিক? তার মৃত্যু দিন, এমনকি কবরটি কি সত্যি এখানেই আছে, নাকি ইতিহাস গড়েছে কল্পনার খেয়া? লালন তার গানেই বলে গেছেন, দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। আজও আমরা কি চিনেছি লালনকে? তার গান যেন এক একটি বাউল দর্শনের শ্লোক। তিনি ছিলেন সুফি সাধনার এক অনুসন্ধানী পথিক। গভীর একটা ভাষা দিয়ে রচিত, যে একদম প্রাথমিকভাবে যদি বুঝতে চাই তাহলে আমাকে বাংলা ভাষা অবশ্যই বুঝতে হবে। তার প্রতিটি গান, প্রতিটি সুর মানুষের আত্মাকে প্রশ্ন করে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই প্রশ্নই যেন তার জীবনের দর্শন। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তিনি বিশ্বাস করতেন সৃষ্টিকর্তা মন্দিরে নেই, মসজিদে নেই, তিনি আছেন মানুষের মধ্যে, এই দেহে, এই হৃদয়ে। তার দেহতত্ত্ব, তার গান, তার বোধ সবই মানুষকে নিয়ে। লালন কখনো বলেননি তিনি হিন্দু না মুসলিম। তিনি শুধু বলতেন, আমি মানুষ, আমি লালন, আর আমার ধর্ম মানবতা। তার আখড়া ছিল কুষ্টিয়ার দেউড়িয়াতে। সেখানে গড়ে ওঠে লালনের এক নবদর্শন সভ্যতা, যেখানে জাতপাত, ধর্ম, লিঙ্গ, ধন, দৌলত কিছুই ছিল না। ছিল শুধু প্রেম, সঙ্গীত আর সাধনের ধারা। জাতির কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাত। তার মৃত্যুও যেন এক রহস্যে ঘেরা। কেউ বলেন মৃত্যুর পর তার দেহ মাটি চাপা দেওয়া হয়নি, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তার কবর নিয়েও ইতিহাস দ্বিধায়। লালন কি নিছকই এক সাধক, নাকি তিনি ছিলেন এক দার্শনিক বিপ্লব, যার গান নিয়ে সমাজ বদলানো যায়? জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি রইলেন এক অমীমাংসিত রহস্য, এক জীবন দর্শনের কবি যার মৃত্যু হয়নি। তিনি মিশে গেছেন বাউলের সুরে, ধুলোর মাঝে, মানবতার চেতনায়। এই ছিল লালন, এক কৌতূহলের নাম, যিনি নামে নয়, ধর্মে নয়, কেবল মানুষে বিশ্বাসী। ফকির লালন শাহ। মালা কেউ তসবির গলে, তাই কি রে জাত ভিন্ন বলে।